বাহিরে কি সুন্দর বৃষ্টি পড়ছে আর তার সাথে সাথে কিন্তু আমার শ্বশুর অনেক দিনের বাজার করে নিয়ে এসেছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, আমি ইস্পাত জাহানি বা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে নিয়েছি, তো তারপরে হচ্ছে সকালে নাস্তাটা আমরা খেয়ে নিতেছি। তো নাস্তা শেষ করে এই যে বাবার বাড়ি গিয়েছিলাম, সেই কাপড়গুলো আর কি পরিষ্কার করে দিয়েছি। তো এখন হচ্ছে সেই কাপড়গুলো হচ্ছে জায়গার মধ্যে রেখে দেব। আমার শ্বশুর দেখি বাজার করে নিয়ে এসেছে অনেকগুলো বাজার করার কারণ আছে, যেহেতু আমাদের ধান লাগবে শ্বশুর বাড়িতে, তো তার জন্য হচ্ছে অনেকগুলো আর কি বাজার করে রেখে দিয়ে কাজের মধ্যে কিন্তু বাজারে যেতে পারে না। তো তার জন্য আর কি, যেহেতু এখন হচ্ছে বৈশাখ মাস আর এখন কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু ধান নিয়ে ব্যস্ত থাকে। বৈশাখ মানেই কিন্তু ধান, আর গ্রামের বেশিরভাগ মানুষ সেই ধান নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। তো বাজারগুলো আর কি গুছিয়ে নিলাম। তো তারপরে এখানে দেখে আমার শাশুড়ি হচ্ছে মিষ্টি কুমড়ার আগাডোগা এনেছে। মিষ্টি কুমড়ার আগাডোগাগুলো আমি আর আমার শাশুড়ি হচ্ছে বানিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে নুডলস রান্না করতেছি। আজকে সে বললো সে নাকি আমাদেরকে নুডলস রান্না করে খাওয়াবে। তো সে বললো তুমি আর কি আমাকে একটু কাটাকাটি করে দিও, একটু সাহায্য করো তুমি। আমি বললাম ঠিক আছে, তুমি রান্না করো, আমি তোমাকে হচ্ছে সাহায্য করব। সে আমাকে বলতেছে যে তারপরে কি দিব। তারপরে আমি বললাম যে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে দাও। সে আমার কাছ থেকে কিন্তু বলে বলে রান্না করতেছে যে কোনটার পরে কোনটা দিতে হয়। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখ, যদি আমার ব্লগ ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে আমাদের কিন্তু নুডলস রান্না শেষ। সে এখানে হচ্ছে নুডলসের উপরে আর কি সস দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে খাওয়ার পালা। না, সে মজা করে রান্না করেছে, অনেক মজা হয়েছে কিন্তু তার নুডলস রান্নাটা। হঠাৎ করে আমার আম্মা ফোনদা বলে যে আব্বা আসবে। আমি বললাম তুমি তো বললে যে কালকে আসবে, আজ কেন? বললো যে আজ একটু জরুরি কাজ পড়ে গিয়েছে, তোমার বাবা আজকেই হচ্ছে আসবে। তো তাড়াহুড়ার মধ্যে কিন্তু তেমন আহামরি কিছু করতে পারি নাই, বাবার জন্য বেশি আইটেম করতে পারি নাই। যতটুকু পেরেছি ততটুকুই করেছি, কিন্তু আব্বার আসার কথা ছিল আরও একদিন পরে। তো একদিন পরে আসলে আর কি প্ল্যান করে সব কিছু করা, হঠাৎ করে যেহেতু আসছে আব্বা, তো তার জন্য আর কি বেশি আইটেম করতে পারি নাই। আব্বা চলে যাওয়ার পরে আমি আর আমার হাজবেন্ড একটু বাইরে এসেছি। তো এখানে দেখি হচ্ছে লজ্জাবতী গাছ একটু হচ্ছে ডংডাং করতেছি। তো তারপরে হচ্ছে আবহাওয়া খারাপ ছিল, আমরা হচ্ছে গড়ে চলে এসে পড়েছি। তো এখানে আসার পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। জানলার পাশে বসে আছি আমি আর আমার হাজবেন্ড, আমরা দুজন মিলে হচ্ছে বৃষ্টি দেখতেছি। তো তারপরে হচ্ছে রাত্রে এই যে ঈদের সময় আর কি মেহেদি স্টিকারগুলো এনেছিল, সেই সময় কিন্তু মেহেদি স্টিকারগুলো দেওয়া হয় নাই। তো সে বলল মেহেদি স্টিকারগুলো দাও, দেখি কেমন হয়। তো তারপরে হচ্ছে মেহেদি স্টিকারগুলো হচ্ছে সে আমাকে লাগিয়ে দিতেছে। আমি কিন্তু জীবনের প্রথম মেহেদি স্টিকারগুলো দিতেছে, আমি এর আগে কখনোই মেহেদি স্টিকারগুলো দেই নাই। আমিও কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম যে মেহেদিগুলো কীরকম হয়। তো
তারপর হচ্ছে মেহেদিগুলো লাগিয়ে নিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ব্লগ ভিডিওর মধ্যে দেখা হবে। আল্লাহ হাফেজ।